এই লোকটির মাথা খারাপ হয়ে গিয়েছে। সে বাথটাব নিল, সেটাকে দামি মদ দিয়ে ভরায়, তারপর নিজের টাবের ভিতরে নেমে গেল। নিজের চারদিকে নুন ছিটিয়ে দেয়। প্রথমে সে কিছুটা নুন চেটে দেখে, তারপর মদ পান করতে থাকে। এটি এক অন্যরকম মজা ছিল। সে প্রাণ খুলে বাঁচছিল, কারণ পুরো পৃথিবীতে এখন শুধু সেই বেঁচে ছিল। বাকি সবাই কোনো এক বড় বিপর্যয়ে মারা গিয়েছে, শুধু সেই বেঁচে আছে। এখন সে অন্যদের খুঁজতে বের হলো। সে পুরো পৃথিবী ঘুরে দেখে, সব জায়গায় বিভিন্ন বাসে চিৎকার করে, কিন্তু কোথাও কাউকে পেল না। সে রাস্তায় লাগানো ডিজিটাল বোর্ডগুলিতে মেসেজ লিখে দেয়, কিন্তু অবশেষে ক্লান্ত হয়ে ফিরে আসে। এখন তার জীবন যাপনের ধরন পুরোপুরি বদলে গেছে। রাস্তায় যে কোনো বিলাসবহুল বাংলো দেখে, সে সেখানে গিয়ে থাকতে শুরু করে। মিউজিয়াম থেকে দামি আর পুরনো শিল্পকর্ম তুলে এনে নিজের বাড়ি সাজায়। সুপার মার্কেট থেকে জিনিসপত্র ভর্তি করে আনে। হাজার হাজার ডলারের ওয়াইন সরাসরি মুখে ঢেলে দেয়। এক চুমুকের দাম শত শত ডলার ছিল। মন ভোলানোর জন্য কখনো বোলিং এর মতো জিনিস ছুঁড়ে মারে, কখনো গাড়ি নিচে ফেলে জ্বালিয়ে দেয়, আর এতে তার মজা লাগে। এভাবে বেপরোয়া জীবন যাপন করতে করতে প্রায় 1 বছর কেটে যায়। এরপর তার জন্মদিনে সে পুরনো দিনের কথা মনে করতে লাগে, যখন তার নিজের বন্ধু, বাড়ির লোকজন সবাই তার সাথে ছিল। যত স্মৃতি তার মনে আসতে থাকে, তত তার রাগ বাড়তে থাকে। সে সৃষ্টিকর্তাকে দোষ দিতে শুরু করে। 5 মাস পর সে একজন পাগল ভিক্ষুকের মতো হয়ে গেল। যেই বাড়িতে সে থাকতো সেটা এখন আবর্জনায় ভরে গেছে। যেই সুইমিং পুলে গোসল করত সেটা এখন ড্রেনের পানির মতো হয়ে গেছে। সে এখন খুব একাকিত্ব ফিল করে। একাকিত্ব তাকে কষ্ট দিতে থাকে। সে ফুটবলের উপর মুখ আঁকে, তারপর তাদের সাথে কথা বলে। ম্যাগাজিনের ছবিতে থাকা মেয়েদেরকে সে সৌন্দর্যের দেবী ভাবতে থাকে। পুরো পৃথিবী তার কাছে ছিল, তবে তার হৃদয় খালি হয়ে যাচ্ছে। দোকানের শোরুমে রাখা প্লাস্টিকের পুতুলগুলোর সাথে খেলে একদিন ভুল করে একটি পুতুল ভেঙে যায়। তার সঙ্গে তার সেই মিথ্যা স্বপ্নও ভেঙে যায়। সে অনুভব করলো আর বেঁচে থাকার কোনো মানে নেই। সে শহরের বাইরে গেল, একটি দেয়ালে তার শেষ বার্তা লিখে। এরপর নিজের গাড়িতে উঠে ভাবলো এবার জোরে ধাক্কা মারবে, কিন্তু শেষ মুহূর্তে সে ব্রেক করে, কারণ দূরে কোথাও ধোঁয়া উঠতে দেখেছে। এর অর্থ হলো পৃথিবীতে এখনো কেউ বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গে সেই দিকে দৌড়ায়। সে মানুষের জীবনের চিহ্ন খুঁজে পায়। তখন পিছন থেকে এক মহিলা কণ্ঠ সরে এলো। সেটা শোনা মাত্রই লোকটি আনন্দে অজ্ঞান হয়ে যায়।